হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। দেখতে পাচ্ছ এই যে জঙ্গলটার ভিতরে ঢুকেছি, এখান থেকে লাকড়ি কুড়িয়ে নিব, আমরা রান্না করব চুলাতে। তো এই লাকড়িগুলো নিয়ে ছাদের উপরে দিয়ে দিলাম রোদে। তা এখন আমাদের ছাদের কাছে একটা ছোট্ট একটা লাউ এসেছে, তো লাউটা পেড়ে নিব, সবজি রান্না করবো লাউটা দিয়ে। তো এখন আমরা যেই ইয়াগুলো নিয়েছি, দেখো কতগুলো সবজি, ডিম, আলু এগুলো নিয়েছি, এগুলো দিয়ে রান্না করে আমরা জোলাবাতি খেলবো। আমাদের গ্রাম্য ভাষায় সেটা বলে জোলাবাতি, আর অনেক এলাকাতে বলে চড়ুইবাতি, কিন্তু আমাদের এলাকা যেটা বলে সেটাই বলবো। তো এখন দেখো লাউটা কেটে নিচ্ছে আমার বোন। তো লাউটার ভিতরটা দেখো, দেখছো লাউটা তো ভালো হয়নি, পচা পড়েছে। তো এটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। এখন বাকি যে সবজিগুলো সেগুলো, তো বাকি সবজিগুলো আমার বোন কেটে নিচ্ছে, আর আমি পাশে হাঁড়িতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়ে আমি আবার ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর দেখো আলুগুলো আমার বোন ছিলে নিচ্ছে সবগুলো। তো এই আলুগুলো দিয়ে আমরা আলু ভর্তা বানাবো, আর সবজিগুলো কেটে সবগুলো ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো ও ছিলে নিচ্ছে। তো দেখো সবজিতে আমি লবণ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিয়েছি, তাতে তোমরা মনে কিছু করো না, কিন্তু আগের যুগের মানুষেরা ঠিক এইভাবেই দিত। তো আমার মনে হচ্ছে যে আমি একটু হাত দিয়ে দিই। তো দেখো হাঁড়িতে সবজিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে আবার দেখো আমি একটু নেড়ে দিচ্ছি। তো দিয়ে দিব আমি শুটকি, কষানো হয়ে যাবে, শুটকিটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়েছি পানি পরিমাণ মতো, খুব বেশি পানি দিব না, এটা তো শুটকি একটু বোনা বোনা হবে। তো দিয়ে দিয়েছি ধনে পাতা। তো এইভাবে শুটকিটা রান্না করলে কিন্তু খুব খেতে খুব ভালো লাগে, শীতকালে আমাদের এলাকাতে এইভাবে রান্না করে খাই। তো দেখো আমি শুটকি তরকারিটা নামিয়ে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে কালারটা দেখো, খেতেও অনেক মজার হবে মনে হচ্ছে। তো খেয়ে তোমাদেরকে বলবো। তা আমি প্যানের মধ্যে মরিচ তেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য, আর ডিমগুলো দিয়ে দিব, ডিম ভুনা করব। ডিমগুলো আগে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন আমার বোন বসেছে রান্না করার জন্য। তো ও রান্না করবে নাকি ডিম ভুনাটা। তো ও আগে কয়েকবার ডিম ভুনা করেছে, ওর ডিম ভুনাটা অনেক ভালো হয়েছে। তো সেই জন্য বলছে যে আজকে আমি ডিম ভুনাটাই রান্না করব। ও তেমন কিছু রান্না পারে না, হোস্টেলে চলে যাবে কিছুদিন পর। তো এখন রান্না একটু ট্রাই করে দেখছে কেমন হয়। তো হোস্টেলে গিয়ে তো নিজের রান্না নিজেই খেতে হবে। তো আমাদের ডিম ভুনাটাও রান্না তৈরি হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিব। তো ডিমগুলো তুলে নিচ্ছি। তো এখন আমরা টমেটো, কাঁচা এবং পাকা টমেটো দিয়ে দিয়েছি, এটাকে ভর্তা বানাবো টমেটো দিয়ে। তো টমেটো নামিয়ে নিয়েছি। তো এখন আমি দেখো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা বানিয়ে আর ওপর পাশে চুলাতে আমার বোন ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতটা হতে হতে আমি এই ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো ভর্তার সব উপকরণ দিয়ে আমরা এখন তুলে নিব ভর্তাটা। দেখো ভর্তাটাও অনেক সুন্দর হয়েছে। তো এখন ভাতের বলক উঠে গেছে, দেখো ভাতটা কত সুন্দরভাবে ফুটেছে। এখন দেখো টমেটোর ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো আমরা সবাই মিলে করতেছি, খুব ভালো লাগতেছে। আর এগুলো তো ছাদে বসে করতেছি, তো অন্যরকম ফিলিংস আসতেছে। তো ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে যে এইভাবে তো আমরা খেলতাম। তো এখানে আমার কিন্তু দুই বোন, তো এক বোন আসে নাই, ও ঝগড়া করে চলে গেছে নিচে। তা আমরা দুই বোন মিলে সবগুলো কাজ করতেছি, সাথে আমার ছেলে আছে, ও অনেক কাজে হেল্প করছে। তো এখন আমরা সবাই খেতে বসে গেলাম দেখো। তো আমার ছেলের প্লেটে আমি ভাত দিয়েছি, তো আমার বোন যেটাতে আমি ভর্তা বানিয়েছি সেটাতেই বসবে। আর গরম গরম ভাত এই শীতকালে খেতে যে কী ভালো লাগে, আর ভর্তাটা দিয়ে খেতে খুব অসম্ভব মজা লাগবে। দেখো সবাই ভর্তা নিচ্ছে, আমার ছেলে নিজের হাতে ভর্তা বানিয়েছে, সে তার ভর্তাটা নিয়েছে। তো এখন আমার প্লেটে আমি নিয়ে নিলাম। তো এগুলো কিন্তু মাটির প্লেট, এই প্লেটে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই এক পিস করে ডিম নিয়ে নিব।
তা আজকে কিন্তু আমরা একটু ভাত বেশি বাড়িয়ে রান্না করেছি, কারণ এভাবে খেলে কিন্তু প্রচুর ভাত খাওয়া যায়, সেই কারণে। তো সবগুলো খাবারই ভালো হয়েছে। আমার বোন আঙ্গুল দিয়ে দেখালো, যে আমার ছেলেও দেখাচ্ছে। তো সবার কাছে মোটামুটি অনেকটাই ভালো লেগেছে খাবারগুলো। আর এই গরম ভাতের সাথে তো আলু ভর্তাটা সবাই ভালো বলেছে। তো এখন আমরা টমেটোর ভর্তাটা নিয়েছি। তো টমেটোর ভর্তাটাও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো সবাই মিলে অনেক মজা করে, আমি কিন্তু এক প্লেট খাওয়ার পর আবারও ভাত নিয়েছি। তো মজা করে খাচ্ছে। আর এটা আমার খালাই নিচ্ছে ভাত, ও দেরি করে আসছে খেতে। তো নিয়েছি শুটকি। তো শুটকির সবজিটাও অনেক ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপু এবং ভাইয়ারা তোমরা একটা লাইক করে দিও, আর আমাকে পাশে রাখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।